হাই স্টুডেন্ট, আজকে কি পড়বো আমরা? স্ট্যাটিক্স ইকুইলিব্রিয়াম। এটা হচ্ছে রোটেশন মোশনের যে চ্যাপ্টার আছে, সেখানে অলরেডি এর আগে একটা ভিডিও করেছি। সেখানে আমরা দেখেছি যে কিভাবে মুভমেন্ট কাজ করছে, মুভমেন্ট অফ ফোর্স কিভাবে জেনারেট হচ্ছে এবং তার টর্ক কিভাবে অ্যাপ্লাই হচ্ছে। আমরা এর আগেও একটা ইকুইলিব্রিয়াম পড়েছিলাম। তার ক্ষেত্রে কোনটা পড়েছিলাম? ভেক্টরের ক্ষেত্রে পড়েছিলাম। সেখানে কেবলমাত্র আমরা যে ইকুইলিব্রিয়াম পড়েছিলাম সেটা হচ্ছে ট্রান্সলেশন মোশনের জন্য বা লিনিয়ার মোশনের ক্ষেত্রে। মানে এক নম্বর যদি আমরা লিখি ট্রান্সলেশন মোশন, এইটার আমরা ইকুইলিব্রিয়াম পড়েছিলাম। ট্রান্সলেশন মোশনের যে ইকুইলিব্রিয়াম, তো ট্রান্সলেশন মোশনের ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে আমরা লিখেছিলাম যে summation of f equal to 0, summation of f equal to 0, that means summation of f of x equal to 0, summation of f of y equal to 0, summation of f z equal to 0, মানে সব কম্পোনেন্ট গুলো কি আসবে? 0 আসবে। মানে x অ্যাক্সিস বরাবর টোটাল কম্পোনেন্ট নেগেটিভ পজিটিভ মিলে, y অ্যাক্সিস বরাবর টোটাল কম্পোনেন্ট নেগেটিভ পজিটিভ মিলে, সেগুলো কি আসবে? 0 আসবে। আচ্ছা, এখন আজকে আমরা যেহেতু স্ট্যাটিস্টিক পড়ছি, রোটেশন মেকানিক্স, তাহলে নাম্বার 2 কন্ডিশন আসবে আমাদের রোটেশন মোশনের স্ট্যাটিস্টিক্স। রোটেশন মোশন, তো রোটেশন মোশন ইকুইলিব্রিয়াম, তাহলে এগুলো সব ইকুইলিব্রিয়াম আসবে। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম অফ ইকুইলিব্রিয়াম অফ রোটেশন মোশন, এটা আসবে ইকুইলিব্রিয়াম অফ রোটেশন মোশন, ট্রান্সলেশন মোশন, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ও রোটেশন মোশন। এর ক্ষেত্রে আমরা যে টর্ক পড়েছি, টর্ক টাউ ইকুয়াল টু 0, সামেশন অফ টাউ ইকুয়াল টু 0, অর সামেশন অফ টাউ x ইকুয়াল টু 0, সামেশন অফ টাউ y ইকুয়াল টু 0, সামেশন অফ টাউ z ইকুয়াল টু 0। এই কন্ডিশনগুলো যদি স্যাটিসফাই করে তখন বলবো আমরা স্ট্যাটিস্টিক্স ইকুইলিব্রিয়াম। স্ট্যাটিস্টিক্যালি পুরোটাই ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে একটা পার্টিকেল। তো আমি জাস্ট বিশেষ একটা বলে দিই যে টর্কটা কিভাবে আমাদের জেনারেট হয়, দিয়ে তারপর আমরা বিভিন্ন টাইপের প্রবলেমে চলে যাব। তো টর্কটা কিভাবে জেনারেট হচ্ছে দেখো, আমরা জেনারেলি লিনিয়ার মোশনের ক্ষেত্রে ফোর্স এম এ জানি, বোথ সাইড কি করলাম? আর দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম। এরপর এইটা মানে দেখো টর্ক হয়ে গেল। আর এটা এর যে রিলেশনটা আমরা জানি, আর আর আলফা সমান হচ্ছে এই ট্রান্সলেশনের যে এক্সেলারেশন হচ্ছে, মানে স্পর্শকের বরাবর যে এক্সেলারেশন হয়, তাহলে ট্রান্সভার্স এক্সেলারেশন বলা হয়। তার মানে এম, এটা হচ্ছে তোমার এ স্কয়ার, মানে আর স্কয়ার চলে আসছে, এম আর স্কয়ার আলফা চলে আসছে। তো এম আর স্কয়ার আলফা, এই যে পোরশনটা আছে, সেই পোরশনটাকে আমরা কি বলি না, সেই পোরশনটাকে আমরা বলছি কি মোমেন্ট অফ ইনারশিয়া, আই ইনটু আলফা। মানে এরপর যদি আমরা এফ এর সঙ্গে কনসিডার করি এফ ইকুয়াল টু এম এ, তাহলে দেখবো লিনিয়ার মোশনে যেটা মাস যে রোলটা প্লে করে, সার্কুলার মোশনের ক্ষেত্রে সেম রোল প্লে করবে কি আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। এটাকে বলা হচ্ছে এম ও আই। এটা ডিটেলস আমরা পরের ক্লাসে পড়বো, মোমেন্ট অফ ইনারশিয়া। তো এখন দেখো এই যে আমরা লিখলাম আর আর এফ কে যে টর্ক লিখলাম, এইটা কিভাবে জেনারেট হচ্ছে? মানে এইটা মুভমেন্টের জায়গা থেকে আসছে। ধরে নিই যে একটা পার্টিকেল এখানে ফিক্সড আছে বা পাইভটেড আছে, এটা যদি ফিক্সড থাকে বা পাইভটেড থাকে, যদি এখানে ফোর্স অ্যাপ্লাই করি আমরা, তাহলে কি হবে? এটা মুভমেন্ট অ্যাপ্লাই হবে, একটা মুভমেন্ট ডিরেকশন কাজ করবে। তাহলে এটাকে পাইভটেড বা ফিক্সড যদি আমরা করি, দিয়ে ফোর্স যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখো এই যে ডিসটেন্সটা এর উপরে ডিপেন্ডেন্ট করবে কতটা এটা মুভমেন্ট করবে তার উপরে। যদি আমরা ফোর্সের কাছাকাছি অ্যাপ্লাই করি তাহলে দেখবো যে মুভমেন্ট কি আসছে, মুভমেন্টটা কম হচ্ছে, বেশি পরিমাণে মুভমেন্ট হবে না। যেমন যে কোনো যদি আমরা কোনো দরজাকে খুলতে চাই, তার ক্ষেত্রে বা যে কোনো জায়গাতে যেখানে রোটেশন মোশন বা আমরা মুভমেন্ট অ্যাপ্লাই করি, ধরো এরকম একটা যদি আমরা এরকম শেপের নাট দেখি, এখানে ধরো এরকম ভাবে কোনো রেঞ্জ আছে, এরকম ভাবে এটাকে অ্যাপ্লাই করেছি। তো আমরা কি করব, যদি এখানে ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি এটা কি ইজি ভাবে এটাকে আমরা খুলতে পারবো? এটাকে একটু বড় করে দিই, তাহলে এটা ভালো করে দিচ্ছি। তাহলে এটা যদি খুলতে হয় এই নাটটাকে, তার মানে আমাদেরকে ফোর্সটা কোনখানে বেশি অ্যাপ্লাই করতে হবে, বা কোনখানে ফোর্সটা যদি অ্যাপ্লাই করি সবচেয়ে তাড়াতাড়ি খুলতে পারবো। দেখো এই পজিশন, ওখানে যদি ফোর্সটা অ্যাপ্লাই করি তাহলে ইজি খুলবে। তার মানে দেখো এখানে যে মুভমেন্টটা, যে মুভমেন্ট দিবে ফোর্সটা, বা যেটাকে বলেছে মুভমেন্ট অফ ফোর্স, ফোর্সের যে মুভমেন্ট,
সেই মোমেন্টটা কিভাবে ডিপেন্ডেন্ট করবে না আর এর উপরে ডিপেন্ডেন্ট করছে, আর এর সঙ্গে প্রপোর্শনাল, আরটাকে যদি ইনক্রিজ করছি মুভমেন্ট বাড়ছে। আবার এই ফোর্সটাকে যদি আমরা চেঞ্জ করে দিই, মানে ধরো অ্যাঙ্গেলে করছি, এইভাবে যদি অ্যাঙ্গেল করি, তার মানে দেখো এটার একটা কম্পোনেন্ট আসবে এই ডিরেকশনে এফ কস অফ থিটা, আর একটা কম্পোনেন্ট আসবে কত এফ সাইন অফ থিটা, এফ কস থিটা এবং এফ সাইন থিটা কম্পোনেন্ট আসবে। তাহলে এখানে দেখো এফ সাইন থিটা যে কম্পোনেন্ট আসছে, এই এফ সাইন থিটা কম্পোনেন্টটা কি করবে, এটাকে রোটেট করাবে, আর এই কম্পোনেন্টটা কিন্তু রোটেট করানোর জন্য কোনো ফোর্স অ্যাপ্লাই করবে না। তার কারণ এখানে এফ কস থিটা যদি দেখি, এর মধ্যে অ্যাঙ্গেল কত করছে, অ্যাঙ্গেলটা আসছে কত, দেখো 0 ডিগ্রি। এটা মানে আরটাকে সবসময় ধরা হয়, যেখানে ফিক্সড করেছি তার রেসপেক্টে আরটা হয়, তার মানে আর যে ডিরেকশনে এফ কস থিটা সেম ডিরেকশন আসছে। তার মানে টর্কের যদি আমরা ভেক্টর ফর্মটা লিখি, তাহলে দেখো আর ভেক্টর ক্রস হচ্ছে এফ ভেক্টর, তার মানে এখানে আমরা আর এফ সাইন অফ থিটা, তাহলে এখানে ফোর্স এই এফটা এখন কত আসছে এফ কস থিটা, আর আরটা তো এখানে আরই থাকছে, তার মানে অ্যাঙ্গেল কত কাজ করছে 0, তাহলে অ্যাঙ্গেলটা যদি 0 হয়ে যায় তখন টোটাল টর্ক টোটালি 0 আসবে। অর্থাৎ এই যে কম্পোনেন্ট আছে এই কম্পোনেন্টটা কোনো কিন্তু আমাদের টর্ক দিচ্ছে না বা কোনো মুভমেন্ট দিচ্ছে না, অনলি ফর দিচ্ছে মুভমেন্ট এটা। তার মানে আমরা বলতে পারি এখানে যে টর্কটা ডিপেন্ডেন্ট করছে দেখো আর এফ আর থিটা। থিটাটা কি সবসময় হচ্ছে কার মধ্যে অ্যাঙ্গেল আসবে না, অ্যাঙ্গেলটা আসবে যে রেডিয়ালি আউটওয়ার্ড যে ডিরেকশন তার সঙ্গে অ্যাঙ্গেলটা করবে। মানে যদি পিকচারটাকে একটু পরিষ্কার করা হয়, যে জায়গাটাতে কোনো পার্টিকেলকে আমরা পিভট করব, এই জায়গাটা ধরো পিভট করা আছে, পয়েন্টটা হচ্ছে এ, এটা সবসময় রেডিয়ালি আউটওয়ার্ড আসবে। আচ্ছা ফোর্স এখানে যেটা অ্যাপ্লাই করা হচ্ছে, ফোর্স ধরো এই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছি, এই অ্যাঙ্গেলটা আসবে, এইদিকের অ্যাঙ্গেলটা কিন্তু নয়, এইদিকের অ্যাঙ্গেলটা মানে এই ভেক্টরটা এবং এফ ভেক্টরের মধ্যে যে কোণ সেই কোণটা জন্য অ্যাপ্লাই হবে। তার মানে এইটাকে যদি আমরা এফ ধরি, এ বরাবর আসছে কত এফ কস থিটা, আর এই বরাবর আসছে কত এফ সাইন থিটা, তাহলে এই এফ সাইন থিটাটা আমাদেরকে কম্পোনেন্ট আসছে, অর্থাৎ টর্ক টাউ ইকুয়াল টু আর এফ সাইন থিটা এগুলোর উপরে ডিপেন্ডেন্ট করছে। তার মানে আর এর উপরে মুভমেন্ট ডিপেন্ডেন্ট করছে, মুভমেন্ট অফ ফোর্স এফ, যে কত পরিমাণ তুমি ফোর্স অ্যাপ্লাই করবে, আর অ্যাঙ্গেল থিটার উপরে। হ্যালো, এরপর যদি আমরা এই মুভমেন্ট সংক্রান্ত কিছু প্রবলেম দেখি তাহলে আমাদের আবার ক্লিয়ার হবে, এবং ওই ডিসটেন্সটা অবশ্যই পারপেন্ডিকুলার ডিসটেন্স আসবে। ধরো এটা হচ্ছে একটা আমাদের পিকচার, এই পয়েন্টে একটা পার্টিকেল আছে, ও পার্টিকেলটা এরকম ভাবে আছে, ধরো এটা এই পয়েন্টের সাহায্যে ফিক্স করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে পয়েন্ট এ। এখন এই পয়েন্টের রেসপেক্টে এটাকে যদি ডট ডট করে আমরা টানি, তাহলে দেখো এর আর ভেক্টরটা কোন ডিরেকশনে হবে। আচ্ছা প্রশ্ন হচ্ছে, ধরো এই কিছু ফোর্স আগে দিয়ে দিই তোমাকে, ধরো এরকম ভাবে ফোর্স আছে, এটা F1, এইদিকে যে ফোর্স আছে সেটা F2 বলেছে, এই বরাবর যে ফোর্স কাজ করছে এটা একটু সোজা হয়ে গেল, এই বরাবর যে ফোর্স কাজ করছে সেটা F3 বলেছেন, এই বরাবর যে ফোর্স কাজ করছে সেটা হচ্ছে F4 বলা আছে, এটা হচ্ছে F3, আর ওই বরাবর যে ফোর্স কাজ করছে সেটা কত, সেই ফোর্সটা হচ্ছে আমাদের F4। ব্যাস, তাহলে এই ফোর্সগুলো থাক। এখন ধরো এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, আমাকে ক্যালকুলেট করতে বলেছে, calculate the moment of force, total force about point A, about point A, এই পয়েন্টের রেসপেক্টে আমাকে টোটাল মোমেন্টটা ক্যালকুলেট করতে বলেছে। তার মানে দেখো আমরা প্রথমে লিখবো টাউ 1 ইকুয়াল টু ফর্মুলা লিখো আর F2 এর জন্য করছি, আচ্ছা F1টাকে করি, তাহলে F1টা করার জন্য আমাদের কিন্তু F1 এর আচ্ছা অ্যাঙ্গেলগুলো দিয়ে দিই আমি, অ্যাঙ্গেলটা ধরো F1 মানে θ1, আর এটা F3 মানে হচ্ছে ধরে নিচ্ছি যে এটা θ3। তাহলে দেখো F1 এর জন্য কি আসবে ফর্মুলা আর এফ, আর এই যে ডিসটেন্স যেটা এখান থেকে এই ডিসটেন্সটা সেটাকে আমরা ধরে নিচ্ছি আর, এবং আর এর ডিরেকশন কবে হবে, এই ডিরেকশন আসবে কি বলেছি যে অ্যাবাউট পয়েন্ট, মানে যে পয়েন্টের রেসপেক্টে আমাকে মুভমেন্ট ক্যালকুলেট করতে বলেছে তার সঙ্গে রেডিয়ালি আউটওয়ার্ড হবে আর এর ডিরেকশনটা। তার মানে টাউ1 ইকুয়াল টু কত আসছে আর এফ সাইন অফ, কম্পোনেন্টে ডিভাইডেড করো, F1 এর একটা কম্পোনেন্ট এদিকে আসছে F1 cos θ1, আর এর ঠিক পারপেন্ডিকুলার একটা আসবে দেখো এই ডিরেকশনে,
এখানে আসবে কত f1 sin থিটা 1। তাহলে একই রকম f1 cos থিটা 1টা কি আসছে r ভেক্টরের সমান আসছে, মানে r ভেক্টরের দিকে আসছে, ওটার জন্য কি মুভমেন্ট কোনো কাজ করবে না। তাহলে মুভমেন্ট কার জন্য অ্যাপ্লাই হবে f1 sin থিটা 1, তাহলে sin অফ থিটা 1 হলো, এটা f1। এরপর আমরা যদি টাউ 2 দেখি, টাউ 2 মানে কোন ফোর্সটা, এই যে ফোর্সটা, এটা কিন্তু ওটা আলাদা ফোর্স, ওটা কম্পোনেন্টে লিখেছি। আচ্ছা তাহলে দেখো f2 ফোর্স আর এই r ভেক্টর ডিরেকশন, এটা f4 এর ডিরেকশনটা এই ডিরেকশনে দেওয়া আছে, তাহলে r2 ভেক্টর আর f2 ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত আসছে 0। তাহলে অ্যাঙ্গেল যদি 0 আসে তাহলে এখানে টর্ক হবে r f2 sin অফ 0 ডিগ্রি সমান 0 হবে। এরপর যদি আমরা টাউ 3 বলি, টাউ 3 ইকুয়াল টু কোন ডিরেকশন আসবে, টাউ 3 দেখো এটার কম্পোনেন্ট ডিভাইডেড করতে হবে, এটা আসবে f3 cos থিটা 3, আর এটা ঠিক পারপেন্ডিকুলার একটা ফোর্স আসবে f3 sin থিটা 3, f3 sin থিটা 3 আছে, f3 sin থিটা 3, তার মানে এখানে আসবে r f3 sin থিটা 3 হয়ে গেল। আর ওটার জন্য কোনো টর্ক অ্যাপ্লাই হবে না। আর একটা আছে দেখো এটা f4, মানে টর্ক 4 ইকুয়াল টু আসবে r f4, এটাও সেম sin 180 ডিগ্রি আসছে দেখো, মানে 0 চলে আসছে। sin 180 ডিগ্রি কেন না, sin 180 ডিগ্রি ভালো করে দেখো, এটা এই ডিরেকশনে এটা এই ডিরেকশনে, মানে r ভেক্টরটা আপ এই ডিরেকশনে যাচ্ছে আর এটা এই ডিরেকশনে আসছে, দ্যাট মিন্স হচ্ছে 0 আসছে। এরপর আমরা যেগুলো 0 সেগুলো তো আমাদের ডিরেকশন দেখার দরকার নেই, যেগুলো নন জিরো তাদের আমরা ডিরেকশনটা দেখবো। দেখো নন জিরো এখানে কে কে আছে, টাউ 1, তো টাউ 1 মানে f1 ফোর্সটা দেখো এই ডিরেকশনে, মানে কি কোন ডিরেকশনে, এটা হচ্ছে ক্লকওয়াইজ। দেখো এটাকে মুভমেন্ট কোন দিকে পার্টিকেলটাকে নিয়ে আসার চেষ্টা করবে, ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ হলে এখানে CW আমরা লিখলাম ক্লকওয়াইজ। আর একটা দেখো যেটা কাজ করছে আমাদের নন জিরো আছে f3, f3টা কেন নিচ্ছে আপওয়ার্ড, মানে সে এন্টি ক্লকওয়াইজ, তার মানে এখানে ACW অ্যান্টি ক্লকওয়াইজ, একটা আসছে ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ। এরপর এদের মধ্যে রেজাল্টেন্ট কি আসবে না, যেটা বড় হবে তার থেকে আমরা কি করব, যেটা তোমার বিগেস্ট ভ্যালু হবে সেটা সেই ডিরেকশনে আসবে। ধরো ক্লকওয়াইজটা গ্রেটার দেন আসছে, তাহলে ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করবে, অ্যান্টি ক্লকওয়াইজ গ্রেটার দেন দ্যাট মিন্স অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করবে। তো আমরা এখানে কেবলমাত্র মড ভ্যালুটা লিখে রাখি, ওখানে আমরা যেমন বুঝতে পারবো। তাহলে এখানে আমরা লিখবো টর্ক নেট ইকুয়াল টু মড অফ f অফ 1 মাইনাস এই f অফ নয় টাউ অফ 1 মাইনাস টাউ অফ 3, এটা মড ভ্যালু আমরা নেটটা পেয়ে গেলাম। এরকম যদি প্রবলেম থাকে, আবার ভেক্টর ফর্মের কিছু যদি প্রবলেম থাকে ভালো করে দেখো, ভেক্টরগুলোতে ধরো বলেছে একটা ফোর্স ডিনোটেড আছে F ইকুয়াল টু 2I প্লাস 3J প্লাস 5K, এটা ফোর্স আছে একটা 3 ডাইমেনশন ফোর্স, আর আমাদেরকে পয়েন্ট দিয়েছে 0 0 1 2 2 3 4, এই দুটো পয়েন্ট, এটা A পয়েন্ট, এটা বলে দিয়েছি B পয়েন্ট। এরপর ক্যালকুলেট করতে বলেছে বা ফাইন্ড দ্য মোমেন্ট অফ ফোর্স অ্যাবাউট পয়েন্ট A, অ্যাবাউট পয়েন্ট A, এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট ক্যালকুলেট করতে হবে। তার মানে দেখো আমাদের যে ভেক্টর আসবে সেই ভেক্টরটা A টু B পয়েন্ট, এটা হচ্ছে R ভেক্টরটা আসবে। আর আমরা কি জানি মোমেন্টের যে ফর্মুলা, এটা করব কি ইকুয়াল টু R ভেক্টর ক্রস হচ্ছে ভেক্টর, ভেক্টর ফর্মুলা যে রিলেশন। তার মানে এখানে আমরা I J K, এরপর তার মানে আমাকে R ভেক্টরটা ক্যালকুলেট করতে হবে। দেখো R ভেক্টরটা কিভাবে ক্যালকুলেট করব না, 2 থেকে এটা বিয়োগ হবে, যেহেতু ওই ডিরেকশনে আছে, কি করে না জাস্ট আমি একটু সিম্পল দেখিয়ে দিচ্ছি। ধরো এটা আছে, এটা আমি সামথিং পয়েন্টে ধরে নিচ্ছি, ধরো x1 কোড, x1 y1 z1 এই কোঅর্ডিনেটটা, আর এই নিচের আর একটা কোনো জায়গায় কোঅর্ডিনেট আছে সেটা হচ্ছে x2, y2, হচ্ছে z, এই কোঅর্ডিনেটটা। এখন দেখো এই দুটো হচ্ছে তোমার ভেক্টর, এটা তো z আসবে, এটা x, এটা হচ্ছে y, আর এই ডিরেকশনটা z ধরে। এইগুলো সবসময় রেডিয়ালি আউটওয়ার্ড হয়। এই ভেক্টরটাকে আমি ধরো r2 দিলাম, এটাকে ধরো r1 দিলাম। এখন দেখো আমরা যদি এই 1টাকে এই ডিরেকশনে রাখি, মানে কি 1 to 2, মানে এই পয়েন্টটা আমি ধরো A কনসিডার করছি আর এই পয়েন্টটা B কনসিডার করছি। তো আমাদের যে ট্রায়াঙ্গেল ল আছে, দেখো ট্রায়াঙ্গেল ল, অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গেল ল r1 ভেক্টর প্লাস r ভেক্টর, এই ভেক্টরটাকে আমি কনসিডার করছি যে r ভেক্টর ইকুয়াল টু কি হবে r2 ভেক্টর।
দ্যাট মিনস r ভেক্টর ইকুয়াল টু r2 ভেক্টর মাইনাস অফ r1 হচ্ছে, মানে কি 2 থেকে 1 এর ডিরেকশন। যদি তুমি ডিরেকশনটা অ্যাবাউট বি পয়েন্ট বলে তাহলে কি আসবে, এই ডিরেকশন আসবে ভেক্টর সাইনটা, তার মানে আসবে এটা মাইনাস এটা। তার মানে এখানে r ভেক্টরটা যদি আমি এখানে লিখি তাহলে 2 মাইনাস 0 মানে হচ্ছে 2 মাইনাস 0 মিন্স হচ্ছে 2i, 3 মাইনাস 0 মিন্স হচ্ছে 3j, আর 4 মাইনাস 1 মিন্স হচ্ছে 3 আসছে 3k। তার মানে এখানে আসছে 2 3 3 4 মাইনাস 3, হ্যাঁ, আর এখানে আসছে কত, f এর মান হচ্ছে 2 3 5। এরপর আমরা ক্রস প্রোডাক্টের যে ভ্যালু সেই ক্রস প্রোডাক্টের ভ্যালু পুট করব। i যদি করি 15 মাইনাস 9 প্লাস j করলে আমি প্লাস ধরেছি এখানে, তার মানে আমি এটা নেব না, এখান থেকে নেব 2 5 10 মাইনাস 3 2 6। আর প্লাস যদি আমরা k করি, প্লাস k করলে আসবে 3 মাইনাস 6 মাইনাস 6 মানে 0 চলে আসছে, 6 মাইনাস 6 ওর ভ্যালু পুট করে দাও। তাহলে 15 মাইনাস হচ্ছে 9, 15 মাইনাস 9 মানে হচ্ছে তোমার 4। তাহলে এখানে হলো 6 আসছে 6i প্লাস হচ্ছে 4j প্লাস হচ্ছে 0k, বা এটা লিখছি না 0k মানে কে, তার মানে কি এখানে টর্কের ভ্যালু চলে এসেছে ভেক্টর ফর্মে। ওই যদি মড ভ্যালু বার করতে পারো, মড ভ্যালু আমরা ক্যালকুলেট করে নেবো। মানে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তুমি যদি উল্টো সাইন ধরে নাও বা এই ভেক্টরটাকে যদি তুমি ঠিকঠাক না অ্যাপ্লাই করতে পারো, তার ক্ষেত্রে কিন্তু রেজাল্ট একবারে উল্টে চলে আসে। আচ্ছা, এরপর যদি আমাদের যেটা সবচেয়ে বেশি এখান থেকে অঙ্ক আসে ইকুইলিব্রিয়াম থেকে, সেটা হচ্ছে ল্যাডার প্রবলেমের থেকে আসে। ল্যাডার প্রবলেমটা যদি ঠিকঠাকভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, এর যে থিওরিটা আছে, তাহলে কিন্তু ল্যাডার প্রবলেম ইজি। এটা ধরে নাও একটা ল্যাডার, এটা হচ্ছে একটা ল্যাডার। এই ল্যাডারের ধরে নিচ্ছি যে মাস আছে সেটা ক্যাপিটাল এম ধরছি, এই ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করবে ক্যাপিটাল এম জি, আর এই জায়গায় ধরে নিচ্ছি একটা লোক বসে আছে, তাহলে যে কোনো ম্যান এটার কাজ করবে এম জি কি ডাউনওয়ার্ড ডিরেকশনে, যে কোনো লেবার তেবার যেগুলো হয় সিঁড়িতে তারাই উঠে, যাই হোক। আচ্ছা, এরপর আমরা ধরেছি যে অ্যাঙ্গেলটা আমাদেরকে দিয়ে দিয়েছি থিটা। এবার ফোর্সগুলো বাকি যে এক্সট্রা ফোর্স কিভাবে জেনারেট হবে দেখো না, এখানে যে আছে, এখানে যে ল্যাডার আছে এই ডিরেকশনে মুভমেন্ট করার চেষ্টা করবে, তাহলে কি এই ডিরেকশনে একটা কি কাজ করবে, ফ্রিকশন ফোর্স, এটাকে আমি এফ সাফিক্স 1 ধরে নিচ্ছি। আবার এটা নিচের দিকে ডাউনওয়ার্ডে মুভ করার চেষ্টা করবে, তাহলে আপার ডিরেকশনে একটা ফ্রিকশন ফোর্স আসবে, সেটা হচ্ছে এফ সাফিক্স 2 ধরে নিচ্ছি। এখানে একটা নরমাল রিঅ্যাকশন কাজ করবে, সেটাকে আমি ধরছি এন সাফিক্স 1। এইদিকে একটা রেজাল্টেন্ট এই নরমাল রিঅ্যাকশন কাজ করবে, এন সাফিক্স 2 ধরলাম। আর কিছু ফোর্স আছে না, আর কিছু ফোর্স থাকছে না। এরপর এটা সব সময় যেহেতু সিওএম সেন্টার অফ মাস, তার মানে এটা টোটাল লেন্থ যা হবে তার হাফ হবে, মানে টোটাল লেন্থ এল ধরলে L/2 এখান থেকে সিজি রেসপেক্টে। আর এই ডিসটেন্সটা যদি আমরা ধরি এক্স, মানে সিজি থেকে এক্স ডিসটেন্সে কোনো ম্যান আছে, তাহলে এবার টোটাল যদি আমি ভ্যালু দিয়ে দিই, ধরো এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটা সি, এটা ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে জি, আর তো কেউ নেই। তো ফার্স্টে আমরা যেটা সামেশন অফ কি করব, এফ অফ এক্স ইকুয়াল টু 0 করব, মানে কি ট্রান্সলেশন মোশনটাকে 0 করাবো। তো সামেশন অফ এক্স দেখো, সামেশন অফ এক্স এর এই ডিরেকশনে ফোর্স, এই ডিরেকশনে ফোর্স n2 আছে নেগেটিভ এক্স অ্যাক্সিস, আর পজিটিভ এক্স অ্যাক্সিসে আছে এটা, আর তো কোনো ফোর্স নেই। তার মানে দেখো এখানে লিখবো আমরা n2, তাহলে n2টাকে নেগেটিভ ধরছি, তাহলে ওটা পজিটিভ ধরবো, fs1 ইকুয়াল টু 0। দ্যাট মিনস n2 ইকুয়াল টু fs1। একটা কন্ডিশন আমরা ক্লিয়ার হলো, নাম্বার 1 ইকুয়েশন। এরপর আপার ডিরেকশন, দ্যাট মিনস হচ্ছে সামেশন অফ f অফ y ইকুয়াল টু 0। সামেশন অফ f y 0, y axis means পজিটিভ, তাহলে f s2 প্লাস ইনটু n1, n1 upward direction, fs2 upward direction, downward direction to force mg, তাহলে minus of capital mg minus of small mg equal to 0. That means fs2 plus n1 equal to capital mg plus small mg. এটা হচ্ছে নাম্বার 2 ইকুয়েশন। নাম্বার 3,
rotational equilibrium. Rotational equilibrium means হচ্ছে summation of tau equal to 0. That is moment of force. The moment of force about point A or about point E or about point G or about point F. এই প্রবলেমের ক্ষেত্রে তুমি যদি এ বা ই পয়েন্টে নাও তাহলে দেখো একটা ফ্রিকশন ফোর্স একটা নর্মাল, মানে দুটো ফোর্স কি হচ্ছে নেগলেক্টেড হয়ে যাচ্ছে। এবং এই পয়েন্টের রেসপেক্টে এই পয়েন্টে যদি মুভমেন্ট নেই n1 এর 0 হচ্ছে, মানে ডিসটেন্সটা r এর ভ্যালুটা মানে টর্ক ইকুয়াল টু r ইনটু f হয়, আর fs ওখানে 0 আছে। তার মানে দেখো যে ভেরিয়েবলগুলো আছে সেই ভেরিয়েবলে দুটো ভেরিয়েবল আমাদের অটোমেটিক 0 চলে আসছে, ওই জন্য সলভ করা ইজি হয়। এই জন্য আমরা এই পয়েন্ট বা এই পয়েন্টে আমরা মোমেন্টটা ক্যালকুলেট করবো, হয়েছে? তাহলে এখানে আমরা লিখি মোমেন্ট অ্যাবাউট এ পয়েন্ট, মোমেন্ট অ্যাবাউট এ পয়েন্ট ইজ, এ পয়েন্টের রেসপেক্টে কি আসবে না এ পয়েন্টের রেসপেক্টে আসবে, দেখো দুটো 0 হয়ে গেল। তাহলে নাম্বার এ ফোর্সটার ক্ষেত্রে করছি ক্যাপিটাল এমজির ক্ষেত্রে। তাহলে ক্যাপিটাল এমজি কি, এটা ডাউনওয়ার্ড, মানে কি করবে এটাকে এই ডিরেকশন রোটেট করাবে। এই ডিরেকশন মিন্স হচ্ছে ক্লকওয়াইজ মানে পজিটিভ। এমজি ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, এ পয়েন্টের রেসপেক্টে পারপেন্ডিকুলার ডিসটেন্স এটা মানে এ বি হলো। আচ্ছা, ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে স্মল এমজি, এটা যেহেতু ক্লকওয়াইজ এটা পজিটিভ, স্মল এমজি ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স এসি ইনটু এসি, এগুলোকে ব্র্যাকেটে করে দিচ্ছি। এরপর ডাউনওয়ার্ড ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্স নেই। আপওয়ার্ড ফোর্স, দেখো আপওয়ার্ড ফোর্স এটা আছে Fs2। Fs2 কি করবে, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মিন্স আমরা মাইনাস ধরবো, তাহলে Fs2 ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স AD, AD নট AE, এই টার্মটা আসবে না, এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স আসছে না, AD পারপেন্ডিকুলার ডিসটেন্স ইনটু AD। আচ্ছা, এরপর দেখো N2, N2টা কি করছে, এটা যদি এরকম ভাবে রোটেট করাচ্ছে মানে এখান থেকে যদি টার্ন এদিকে আসছে মানে কি উল্টা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে নেগেটিভ নেগেটিভ ইনটু, আর n1 তো অলরেডি 0 চলে আসছে কারণ এই দেখো এইটা আর এটা দুটো টার্ম 0 ছিল। এর পারপেন্ডিকুলার ডিসটেন্স দেখো না, n2টাকে যদি এখানে নিয়ে চলে আসে তাহলে এই ডিসটেন্সটা পারপেন্ডিকুলার আসবে, মানে এখানে চলে আসছে এই যে ডিসটেন্সটা, এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স, দ্যাট মিন্স এটা ইকুয়াল টু এটা। তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স আসছে কত, DE, এটা আসছে DE, পারপেন্ডিকুলার ডিসটেন্স DE ইকুয়াল টু 0। এই অ্যাপ্লাই করতে হবে এই তিনটে আমাদের ইকুয়েশন, এই তিনটে ইকুয়েশন যদি আমরা অ্যাপ্লাই করতে পারি মানে পেরে যাই, অর্থাৎ এই তিনটে ইকুয়েশন যদি একবারে ইজিলি অ্যাপ্লাই করতে পারি আর জাস্ট একটু মনে রাখলে দেখো অ্যাপ্লাই করতে পারবে, তাহলে সমস্ত প্রবলেম কিন্তু এখান থেকে তুমি সলভ করতে পারবে। ল্যাডার টাইপের যতগুলো প্রবলেম আছে ক্যালকুলেশন যেরকম ভ্যালু থাকবে। আচ্ছা, এই থিটার রেসপেক্টে যদি চেঞ্জ করতে পারে, ধরো L2, তার মানে কি করবো আমরা, এটা কি আসবে বেস আসবে, আর এটা হচ্ছে হাইপোটেনিউস, বেস বাই হাইপোটেনিউস কি আসবে cos থিটা। তার মানে ধরো AB ডিভাইডেড বাই L/2 সমান আসবে cos অফ থিটা। তার মানে AB এর ভ্যালু ইকুয়াল টু আসবে L/2 cos থিটা, L/2 cos থিটা হয়ে গেল। আবার যদি আমাকে AC ক্যালকুলেট করতে বলে, সেম AC ডিভাইডেড বাই L/2 প্লাস x, এখান থেকে এই ডিসটেন্সটা ইকুয়াল টু আসবে cos থিটা। তাহলে এখান থেকে আমরা AC ভ্যালুটা পেয়ে যাচ্ছি, AC সমান আসছে L/2 প্লাস x cos থিটা। একই রকম ভাবে যদি আমাদেরকে AD ক্যালকুলেট করতে বলে তাহলে পুরো L আসবে L cos থিটা, AD ইকুয়াল টু কত আসবে L cos থিটা। ওকে, এটা যেরকম ভাবে ভ্যালু আমাদের পুট করে দেবে হয়ে গেল। এবার নাম্বার 2 হচ্ছে যদি কোনো কারণে যে কোনো একটা সারফেস, ধরো এই সারফেসটা বলছি স্মুথ, স্মুথ মিন্স হচ্ছে ফ্রিকশন ইকুয়াল টু 0, তার মানে Fs1 এর ভ্যালু 0 চলে আসবে, Fs1 এর ভ্যালু কত আসবে 0 চলে আসবে, বাট নরমাল রিঅ্যাকশন কিন্তু কাজ করবে কারণ এর মধ্যে দুটো ওয়ার্ড থাকবে, নরমাল রিঅ্যাকশন কিন্তু কাজ করবে। এখানেও সেম, যদি বলে যে ফ্রিকশনলেস ওয়াল, তাহলে ফ্রিকশনলেস ওয়ালস তার মানে Fs2 ইকুয়াল টু 0, বাট এখানে কিন্তু নরমাল রিঅ্যাকশন কাজ করবে, নরমাল রিঅ্যাকশন কিন্তু 0 হবে না কারণ ওয়ালের উপরে ফোর্স সাপ্লাই করবে ও নরমাল রিঅ্যাকশন তোমাকে সাপ্লাই করবেই কিন্তু। ব্যাস এই কন্ডিশন। এই আবার অনেক ক্ষেত্রে এখানে যে আমরা কোনো লেবার আছে, সে লেবার রামসাম যদুমধু যেই হোক, সে লেবার যদি নেগলেক্টেড থাকে তাহলে স্মল এনজিটা ক্যালকুলেট মানে নেগলেক্টেড করে দেবো, তাহলে ওটা নেগলেক্টেড করে দিলে এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারছি। ওকে, এবার নেক্সট আমরা একটা টাইপের প্রবলেম চলে যাই, যেটা আমাদের বলে কি মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে এরকম একটা স্ট্যাটিস্টিক কন্ডিশন। ধরো এটা হচ্ছে একটা আমাদের রাফ সারফেস,
যে আমরা কি করেছি, আমাদের যে কিতাব আছে, যে বই আছে, সেই বইটাকে এই রাফ সারফেসে এই দিক থেকে এফ ফোর্সে আমরা চিপে ধরে রেখেছি, মানে ওয়ালে। তো ওয়ালে চিপে ধরে রাখলে এই যে ফোর্স অ্যাপ্লাই করছি না, নর্মাল একটা রিয়েকশন দেবে। আমরা সাধারণত এটাকে যেদিকে যে ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করি ওই ডিরেকশন নর্মাল রিয়েকশন দেবে। কিন্তু আজকে দেখো আমি ক্যালকুলেট করছি যে এটা কিন্তু ওইভাবে আসবে না। তো এই ডিরেকশনে কি কাজ করবে, মিউ ইন্টু এফ মানে হচ্ছে মিউ ইন্টু আর। তো মিউ ইন্টু আর মানে এফ হয়। তো এটাকে আমি ফিক্সড ফোর্স ধরেছি, এফ সাফিক্স এস ধরলাম। এখানে যে সিজি আছে, সিজির রেসপেক্টে ডাউনওয়ার্ড ডিরেকশনে ফোর্স কাজ করবে এমজি মানে রড। আমরা যদি সিজির রেসপেক্টে মুভমেন্ট ক্যালকুলেট করি এই পয়েন্টার রেসপেক্টে, এটা হচ্ছে তোমার সিজি সেন্টার অফ গ্র্যাভিটি বা সিওএম সেন্টার অফ মাস। তো সিজি যদি আমরা এখানে ক্যালকুলেট করি তার ক্ষেত্রে দেখো আসবে, তাহলে সিজি এমজি রেসপেক্টে মুভমেন্ট কিন্তু জিরো, তাহলে একমাত্র এফএস এর রেসপেক্টে মুভমেন্ট আসবে। কারণ আমরা যদি লিখি মুভমেন্ট অ্যাট পয়েন্ট সিজি সেন্টার অফ গ্র্যাভিটি, তার মানে দেখো এমজি এটার জন্য জিরো আসছে, তাহলে এটার জন্য টার্ম কত থাকছে না, এটা হচ্ছে এফ এস ইন্টু এই ডিস্টেন্সটা, সামথিং এই ডিস্টেন্সটা আমরা ধরে নিচ্ছি টোটাল আমার ডিস্টেন্স কত ছিল, এ ছিল। তাহলে এখান থেকে কত আসবে, এ বাই টু, এফ এস ইন্টু এ বাই টু, কত আসছে, এফ এস ইন্টু এ বাই টু আসছে। এখন দেখো এটা তো একটা মুভমেন্ট কাজ করছে, আর আমরা এটা হচ্ছে কি রোটেশনের জন্য, এটা হচ্ছে রোটেশন, এটা রোটেশন ইকুইলিব্রিয়াম জন্য কন্ডিশন। আর স্ট্যাটিক্স ইকুইলিব্রিয়াম কি বা এই তোমার ট্রান্সলেশনে না, ট্রান্সলেশন ইকুইলিব্রিয়াম ফর্মুলা কি আসবে আমাদের, মিউ মা এফএস, এফএস ইকুয়াল টু এমজি। অলরেডি আমরা ফিকশন এই প্রবলেমটা করেছি, এফএস সমান কি করেছি, এমজি করেছি। তার ক্ষেত্রে আমরা কিন্তু টর্কের ব্যাপারটা কিন্তু এখানে ভাবিনি, আর স্ট্যাটিক্স বলে এখানে আমরা ভাবছি। এখন দেখো যদি মানে যে ডিরেকশনে আমরা ফোর্স অ্যাপ্লাই করেছি, মানে তো সিজি রেসপেক্টে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, সিজি পয়েন্টের রেসপেক্টে ফোর্স অ্যাপ্লাই করেছি। এখানে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় এবং নর্মাল ডিরেকশন যদি আমরা ওই ডিরেকশনে ধরি, তাহলে নর্মাল ডিরেকশনের এগেইনস্টে আমাদের টর্ক কত প্রয়োগ করবে, জিরো আসবে। কারণ দেখো এখানে কি আছে, ডিসটেন্স কত, জিরো। তাহলে এই একটা টর্ক, এটাকে ব্যালেন্স করার জন্য তো আর একটা টর্ক লাগবে, তাছাড়া তো স্ট্যাটিক্সটা আসবে না। কারণ এটা কি আসছে ক্লকওয়াইজ, তাহলে কি ক্লকওয়াইজ মুভমেন্ট করবে, তার নিশ্চয়ই অ্যান্টি ক্লকওয়াইজ একটা টর্ক লাগবে ইকুইলিব্রিয়াম করার জন্য। সেই অ্যান্টি ক্লকওয়াইজ টর্কটা আমরা যদি নেগেটিভ n ইন্টু এক্স ধরে নিই, ধরে নিচ্ছি যে এখানে কাজ করছে নর্মাল ডিরেকশনটা, এখান থেকে ডিসটেন্স হচ্ছে এক্স, তার মানে n ইন্টু এক্স, n ইন্টু এক্স ইকুয়াল টু টোটালি জিরো আসবে। তার মানে দেখো এফএস মানে ফ্রিকশন ফোর্স ইন্টু এ বাই টু সমান হচ্ছে n ইন্টু এক্স। তার মানে এখানে যে মানে যদি নর্মাল ফোর্সের এগেনস্টে আমাদের যে টর্ক অ্যাপ্লাই হচ্ছে এফএস ইন্টু এ বাই টু, এটা হচ্ছে মানে নর্মাল ফোর্সের জন্য এখানে টর্ক প্রডিউস হচ্ছে। তার মানে এখানে আমরা বলতে পারছি যে এটা সিজিতে কিন্তু সবসময় কিন্তু এটা ক্রিয়েট কিন্তু করবে না, মানে সিজিতে এই যে সবসময় যেটা থাকবে সেটা কিন্তু ক্রিয়েট করবে না তোমার। এরপর যদি উল্টাটা ধরি, ধরো যে আমরা ফোর্স এইখানে করেছি, এই পয়েন্টে কোনো একটা, এখান থেকে ডিসটেন্সটা সেম ডিসটেন্স আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে দেখো এই ফোর্সের জন্য একটা টর্ক ক্রিয়েট করবে। সেই ফোর্সটা কি আসছে না, উল্টো ডিরেকশনে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে তার ক্ষেত্রে আসবে দেখো এফ এস ইন্টু এ বাই টু মাইনাস অফ এফ ইন্টু এক্স মাইনাস অফ এন। আচ্ছা এইখানে মাইনাস অফ এক্স কিন্তু ভ্যালিড আসবে না, এই ডিরেকশনে টর্ক করবে। এবার এইটা কোন ডিরেকশনে, এটা আসছে এই ডিরেকশনে, এটা এই ডিরেকশনে আসছে। তার মানে আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করেছি দেখো দুটো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ চলে। এরপর এই এনটা কিন্তু আমরা এখানে ভাবতে পারি, তাহলে এই এনটা যদি এখানে রিয়েক্ট করে তাহলে এর জন্য কি কোনো টর্ক অ্যাপ্লাই আসছে না। তার মানে কি যদি ফোর্সটা আমরা সিজির রেসপেক্টে করি, মানে সিজির বরাবর যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করি তার ক্ষেত্রে কিন্তু নর্মাল ওই ডিরেকশনে আসবে না। বা উল্টোটা যদি বলতে পারি যে আমরা যে ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছি, মানে ধরো এখানে এই ফোর্স অ্যাপ্লাই করছি, এই বরাবর কিন্তু আমরা নর্মালটাকে লিখতে পারবো না। এটা শুধু যে এরকম ভাবে না, ভার্টিক্যালের ক্ষেত্রে নয়, হরাইজন্টালের ক্ষেত্রেও সেম আছে। দেখো হরাইজন্টালের ক্ষেত্রে যদি আমরা এক্সাম্পল দেখি, তার ক্ষেত্রে ধরো এটা একটা বডি, ধরো এটা সিজি রেসপেক্টে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো এখানে, তাহলে এটা যদি রাফ সারফেস মানে এখানে ফ্রিকশন এফএস কাজ করছে, ডাউনওয়ার্ড ডিরেকশনে কি কাজ করছে, এমজি। এরপর আমরা যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে, তাহলে এই ফোর্স ইকুয়াল টু কত আসবে, এফএস আসবে। এই ফোর্স ইকুয়াল টু মানে এই ডিরেকশনে ফোর্স, এই ডিরেকশনে ফোর্স ইকুয়াল আসবে। এখন এটার জন্য টর্ক যে কাজ করবে এই ডিসটেন্সটা, ধরো এই ডিসটেন্সটা আমি ধরে নিচ্ছি এ বাই টু, মানে টোটালটা ধরো এই ছিল আর কি, তাহলে এটা এ বাই টু ধরছি।
তার মানে এফ এস ইন্টু এ বাই টু, এটাকে ব্যালেন্স করার জন্য তো একটা নর্মাল ডিরেকশনের জন্য অপোজিট ডিরেকশনে একটা কি কাজ করতে হবে, মুভমেন্ট কাজ করতে হবে। কারণ এটা টপটা কোন ডিরেকশন আছে, দেখো এটা ফোর্স যদি এইভাবে হয় তো এই ডিরেকশনে মুভ করছে মানে ক্লকওয়াইজ, তাহলে এন্টি ক্লকওয়াইজ থেকে একটা মুভমেন্ট ক্রিয়েট করতে হবে। তার মানে দেখো এখানে নর্মাল ডিরেকশনটা এইভাবে আসতে হবে, মানে এখান থেকে যেটা আমরা সোজা এইভাবে নিয়ে যাই এটা কিন্তু সোজা এরকম ভাবে নর্মাল ডিরেকশন ক্রিয়েট করবে না। তাহলে এনটা ওই সেখানে থাকবে, সেখানে ডিসটেন্সটা সামথিং কিছু একটা হয়, এক্স তুমি ধরে নিতে পারো, এক্সটাও ক্যালকুলেট করতে পারো যদি এই ইকুয়েশন করি, তাহলে এটা নেগেটিভ আসবে, নর্মাল ডিরেকশন ইনটু এক্স ইকুয়াল টু 0, তার মানে n ইনটু এক্স ইকুয়াল টু আসছে এফএস ইনটু a বাই 2। এই ফর্মুলা থেকে কিন্তু আমরা এক্স এর মান ক্যালকুলেট করতে পারবো, নর্মাল ডিরেকশন ক্যালকুলেট করতে পারবো, বা নর্মাল ডিরেকশন কত মুভমেন্ট দিচ্ছে সেই মুভমেন্টটাও আমরা কিন্তু এখানে ক্যালকুলেট করতে পারবো। হয়তো বলেছি যে ফাইন্ড দা মুভমেন্ট অফ নর্মাল ডিরেকশন ফোর্স, ফাইন্ড দ্য মোমেন্ট অফ নর্মাল ডিরেকশন ফোর্স, তাহলে নর্মাল ডিরেকশন ফোর্স এটা আছে এই সব ইকুয়াল চলে আসে। এরপর যদি আমরা একটা মানে জেনারেল যেটা প্রবলেম সব সময় প্রবলেমটা দেয়, ধরো এটা আছে একটা রিজিড সাপোর্ট, এটা একটা স্প্রিং, একটা স্প্রিং, এখানে কোনো একটা রড যার লেন্থ হচ্ছে ধরে নিচ্ছি আমরা 50 সেন্টিমিটার, তাহলে মিডিল থেকে তার ক্যাপিটাল এমজি মাস ক্রিয়েট করবে। এই জায়গাতে একটা আমরা কি করেছি স্মল এমজি মাস রেখেছি, যার ক্ষেত্রে এই ডিসটেন্সটা ধরে নিচ্ছি 10 সেন্টিমিটার আছে। তাহলে এখানে একটা টেনশন কাজ করবে T1, এটা টেনশনটা দিচ্ছি T2, T1 T2 এর হয়তো রেশিও ক্যালকুলেট করতে বলেছে বা ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে সামথিং কিছু একটা, আর M1 MG এর হয়তো ভ্যালু দেওয়া আছে। তাহলে এটা আমরা কিভাবে ক্যালকুলেট করব না, সেম প্রথমে আমরা ট্রান্সলেশন মোশন দেখব। ট্রান্সলেশন মোশন দেখো এখানে সামেশন অফ f অফ y ইকুয়াল টু 0 আসবে, যদি x অ্যাক্সিসে কোনো ফোর্স নেই, আপওয়ার্ড ডাউনওয়ার্ড মানে y, মানে দেখো আপওয়ার্ড ডিরেকশনে T1 প্লাস T2 আর ডাউনওয়ার্ড ডিরেকশনে আসছে ক্যাপিটাল এমজি প্লাস স্মল এমজি, এটা এক নাম্বার ইকুয়েশন হবে। এবার যে কোনো পয়েন্টে আমরা এই পয়েন্টের রেসপেক্টে, এই পয়েন্টের রেসপেক্টে বা এই পয়েন্টে যে কোনো পয়েন্টের রেসপেক্টে আমরা মুভমেন্ট ক্যালকুলেট করব, যেটা সামেশন অফ টর্ক ইকুয়াল টু 0 করার জন্য, টাউ ইকুয়াল টু 0 করার জন্য, মুভমেন্ট ইকুয়াল টু 0 করার জন্য। এখানে সবচেয়ে বেটার হয় সিজি রেসপেক্টে। আগে যেমন সিডি অঙ্কের ক্ষেত্রে একটা টার্মিনালে ল্যাডার প্রবলেমের ক্ষেত্রে এখানে হবে কি সিজি রেসপেক্টে, সিওএম সেন্টার অফ মাস। তাহলে সেন্টার অফ মাস আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে পয়েন্ট দিলাম এ বি সি, তাহলে মুভমেন্ট অ্যাবাউট বি পয়েন্ট ইজ, তাহলে এমজিতে 0 হয়ে গেল কারণ ওখানে ডিসটেন্স কত 0, তাহলে T1 ইনটু 50 সেন্টিমিটার হবে, এই 25 হবে কারণ টোটালটা হচ্ছে 50, তাহলে 25 হলো। এখন দেখো এই T1 টা কি করছে ক্লকওয়াইজ মানে পজিটিভ, T2 টা কি করছে এন্টি ক্লকওয়াইজ মানে কি আসবে মাইনাস T2 ইনটু 25, তাহলে এখান থেকে ডিসটেন্স 25। আরেকটা আছে দেখো স্মল এম, এটা কি ডাউনওয়ার্ড মানে কি ক্লকওয়াইজ, তার মানে এটা পজিটিভ আসবে, তাহলে পজিটিভ স্মল এম জে ইনটু এই ডিসটেন্স কত আসবে, এই ডিসটেন্সটা কারণ এর রেসপেক্টে আমরা কনসিডার করছি, মানে এটা যদি 10 সেন্টিমিটার হয় তাহলে 15 সেন্টিমিটার ইনটু কত 15 সেন্টিমিটার ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0, এটা হচ্ছে ক্যাপিটাল এমজি। এই দুটো ইকুয়েশন যদি আমরা ক্যালকুলেট করতে পারি, মানে দুটো ইকুয়েশন যদি আমরা এখান থেকে নির্ণয় করতে পারি, তাহলে এখানে এই ধরনের যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারবো। ধরো সামথিং কিছু ভ্যালু আছে স্মল এম এবং ক্যাপিটাল এম জি, সামথিং যে কিছু ভ্যালু আছে সেই ভ্যালুটাকে আমরা কি করতে পারবো ক্যালকুলেট করে নিতে পারবো খুব ইজি ভাবে। তো এখান থেকে কি করতে পারবো T1 T2 এম এর ভ্যালু যখন দেওয়া থাকলে ইজি ক্যালকুলেট করতে পারবো। বা এর বিভিন্ন টাইপের আছে, আবার কি পরের ক্লাসে বিভিন্ন মানে অনলি ফর নিউমেরিক্যাল নিয়ে আসবো, যেখানে নিউমেরিক্যাল সামথিং ভ্যালু থাকবে। আর ভিডিও শেষে অবশ্যই বলে রাখি লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, বা ফ্রেন্ডদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, কমেন্ট তো অবশ্যই করবে, তাতে করে বুঝতে পারবো যে তোমাদের কোন জায়গায় অসুবিধা হচ্ছে বা তোমরা বুঝতে পারছো না। আর এটা হচ্ছে নাম্বার 2 ভিডিও। এবার নাম্বার 3তে আমরা কেবলমাত্র যাব কোনটা না মুভমেন্ট অফ ইনারশিয়া নিয়ে, যেটা পয়েন্ট মাসের জন্য বা যেগুলো হচ্ছে মাস ডিস্ট্রিবিউশন থাকে, যেমন হচ্ছে ডিস্ক আছে, রড আছে বা সিলিন্ডার আছে, হোলো স্ফিয়ার আছে, সেগুলো মুভমেন্ট অফ ইনারশিয়া নিয়ে ইন ডিটেলস একটা ভিডিও নেক্সট। থ্যাঙ্কস।